আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখেছেন আমরা টাঙ্গর হাওর ও তার আশেপাশের 5টি স্পট ঘুরতে গিয়েছিলাম। আজ আমরা যাচ্ছি সিলেটের রাতারগুল জলাবনে। আমরা সর্বপ্রথম সিলেটের মাজার রোড থেকে একটি সিএনজি রিজার্ভ করি সারাদিনের জন্য, যা রাতারগুল ও উৎমাছড়া ঘুরিয়ে দেখাবে। সারাদিনের জন্য সিএনজি ভাড়া করেছিলাম 3000 টাকায়। যেতে যেতে আমরা চা বাগানের পাশ দিয়ে পাহাড় প্রকৃতি দেখতে দেখতে যাত্রাটি উপভোগ করলাম। যাত্রাটি অনেক আরামদায়ক হয়েছে কারণ রাস্তাগুলো অনেক স্মুথ ছিল। সিলেটের ওসমানী বিমানবন্দরের পাশের রাস্তাগুলো এমনিতেই অনেক সুন্দর। আপনারা যারা রাতারগুল ভ্রমণ করতে ইচ্ছুক অবশ্যই চেষ্টা করবেন সকালবেলা গিয়ে সন্ধ্যার মধ্যে ফিরে আসার জন্য। প্রায় ঘন্টাখানেক যাত্রা করার পর আমরা পৌঁছে যাই রাতারগুল ঘাটে, যেখান থেকে নৌকা ভাড়া করতে হয়। নৌকায় জনপ্রতি টিকিট মূল্য ছিল 400 টাকা। এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আপনারা যারা ব্যক্তিগত গাড়ি বা বাইক নিয়ে আসবেন তারা এই সুবিধাটি পাবেন। গরমের দিনে অনেক রোদ থাকার কারণে ছাতাও ভাড়া পাওয়া যায়। বর্ষাকালে চারপাশ ডুবে যায় পানিতে। নৌকায় চড়ে ভেতরে ঢুকলেই মনে হয় যেন এক স্বপ্নের জগতে প্রবেশ করেছি। ঘন সবুজ, স্বচ্ছ পানি আর পাখির ডাক মিলিয়ে রাতারগুল হয়ে ওঠে এক অনন্য স্বর্গরাজ্য। এটি একমাত্র মিঠা পানির জলাবন, একে বলা হয় বাংলার অ্যামাজন। রাতারগুলের আয়তন প্রায় 3500 একর। বর্ষাকালে বৃষ্টির পানি বাড়তে থাকে, তখন পুরো বন পানির নিচে ডুবে যায়, শুধু গাছের মাথা দেখা যায়। সেই সময়ই নৌকায় করে ভেতরে ঢোকার অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ। এখানে নানা প্রজাতির পাখি ডাক শোনা যায়। একটা পর্যায়ে ভয়ও লেগে যায় যখন ধীরে ধীরে আলো কমে যায়, তখন অন্ধকারে মনে হয় যেন গহীন বনের ভিতর ঢুকে যাচ্ছি। পরিবেশটা অনেক ঠান্ডা এবং নিরিবিলি।
রাতারগুলে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে উৎমাছড়ার উদ্দেশ্যে রওনা হই। উৎমাছড়ার যাত্রাটি বেশ প্যারাদায়ক ছিল। সম্পূর্ণ রাস্তাটি ভাঙা থাকার কারণে অনেক যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছিল। সময়ও লেগেছিল আমাদের অনেক। রাস্তার বেহাল দশার ভিডিওটি আপনারাই দেখতে পাচ্ছেন। সিএনজি থেকে নেমে প্রায় 20 মিনিট পায়ে হেঁটে পৌঁছাই উৎমাছড়ায়। বর্ষাকালে এই উৎমাছড়া ঝর্ণাটির আসল সৌন্দর্য ফুটে ওঠে বেশি পানি থাকার কারণে। যারা ট্রেকিং করতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গা, কারণ উৎমাছড়া পৌঁছাতে কিছুটা হাঁটাহাঁটি ও ট্রেকিং করতে হয়। যাত্রাপথ যতটাই কষ্টের, ঝর্ণার সামনে এসে দাঁড়ালে সব পরিশ্রমই মনে হয় যেন সার্থক হয়েছে। এখানে অনেকেই আসে ঝর্ণার পানিতে গোসল করতে, সাথে প্রকৃতিটাও উপভোগ করতে। আপনারা দেখেছেন পাশের উঁচু উঁচু পাহাড়, যা পার্শ্ববর্তী দেশে অবস্থিত। বর্তমান সময়ে উৎমাছড়া কেন এত জনপ্রিয়? কারণ উৎমাছড়াটি 2025 সালের বর্ষাকালেই জনসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে। এখন এখানে চাইলে সবাই এসে এর সৌন্দর্য উপভোগ করতে পারে। চ্যানেলটা নিয়ে আসো। উৎমাছড়া থেকে ফেরার পথে খুবই আকর্ষণীয় ও সুন্দর একটি জায়গার সঙ্গে পরিচয় হলাম। এই জায়গার নাম বালুচর, যা দয়ার বাজার থেকে 10 মিনিট দূরেই অবস্থিত। এর এক পাশে ভারতের উঁচু পাহাড় এবং অন্য পাশে বাংলার বালুচর। মাঝখান দিয়ে বয়ে গেছে সুন্দর একটি খাল। এখান থেকে দাঁড়িয়ে সূর্যাস্তও উপভোগ করা যায়। এটিকে নতুন একটি পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এখানেও অনেক পর্যটন আসবে। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।